সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 21শে জুন 2025 থেকে এবং শেষ হবে 27শে জুন 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21 জুন 2025 থেকে 27শে জুন 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে। তাই তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমিয়ে দেবে, যার ফলে বিশেষ করে লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সন্তানদের কেরিয়ারের উপরও নজর রাখতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত চলতে থাকতে হবে, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি ধন সম্পত্তি গর্বে গর্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদেবীর ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, এমনকি স্বাধীনতা, শালীনতা ফিরে পাবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক, এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, আর যারা নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, এমনকি নেশা মদ্য জুয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর জীবনের দিকে ধাবিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে। তাই তো সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জয়ী করতে পারে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে। কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। এমনকি কর্মের সুনাম যশ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ আপনারা উপভোগ করবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এই সপ্তাহটিতে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, রাগ জেদ ক্রোধ বর্জন করুন। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। এমনকি এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনাদের যে প্রচেষ্টা সেটি বাস্তবায়ন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, তারা কর্ম পাবে, জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে, আটকে থাকা কাজও সচল হবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ করবে, এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান সপ্তাহ হিসাবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা পেশা সংসর্গে যেতেন, সেই সকল জায়গা থেকে ফিরে আসার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোনের সহযোগিতা পাবে, যাদের ভাই বোনেরা অসুস্থতায় ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং সর্বশেষ দ্বাদশে এসে যাত্রা শেষ করবে। তাই তো সব থেকে শুভ স্মরণীয় বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে। তাছাড়া দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। এমনকি যারা লটারি কাটছেন, জুয়া খেলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাইফ স্টাইল বদলে দেবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বর্ণন দেখে অবশেষে পিছু হটবে অথবা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকা বা নতুন প্রেম বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তি গোড়া অধিক সফলতা পাবেন। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রথম দুটি দিন অতিক্রম করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকেও বিরত থাকতে হবে। এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন, সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পেতে পারেন। অতীতের ধ্বংস থেকে অধিক সৃষ্টি করে অমর স্মৃতি স্থাপন করবে। সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিটকে সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। যদিও বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা তো পাবেই, এমনকি জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি এই সদ্যজাত শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর
ও পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। কারণ শুক্রাচার্য আপনাদের রাশি লগ্নের উপর সপ্তম দৃষ্টি দেবে, যেটি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, এমনকি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি সমান সপ্তাহ হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, পাওনা টাকা আদায় হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, এমনকি সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তবে বিশেষ করে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের বিশেষ করে মন্দা কলকারখানা চালু হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে বিশেষ করে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। তাছাড়া বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ, ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা আপনাদের বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে সহযোগিতা করবে। তাই তো ভেবে চিনতে পা বাড়ানোটা আপনাদের জন্য সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে রবি, বৃহস্পতি, বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি
স্মরণীয় হবে। উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণতা পাবে। তবে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আশ্রয় দিতে হবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে। এমনকি বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়বে। ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। ধার কর্য ঋণ মুক্ত করবে। ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। এমনকি অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে, তেমনি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। বৃহস্পতির
নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, এমনকি প্রত্যাশা প্রাপ্তির প্রকৃত মিলন ঘটাবে। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূর হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে, তেমনি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে। তবে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, সেটিও মাথায় রাখতে হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যই ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে চোর, সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকা সমীচীন হবে। তাছাড়া বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা দিতে পারে, তাই তো বিশেষ করে পূর্ব থেকে আপনাদের সাহস সঞ্চার করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভের পথও সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয়, চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে, যা হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, স্বাধীনতা, শালীনতা ফিরিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য প্রদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক, এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনারা জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তি রূপে পরিগণিত হবেন, যা আপনাদের ভবিষ্যতের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অবশ্যই বাড়বে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, এমনকি বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেশা, মদ্য, জুয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগরও করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকতে পারে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21 জুন 2025 থেকে 27 জুন 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন,
নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।